লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছে কেন? ফ্রিজে কোনো তরকারি নেই? রাত তখন 11টা ছুঁই ছুঁই। অন্ধকারের মধ্যেই ফোনে আলো জ্বালিয়ে রান্নাঘরে বসে লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছিল চারু। মুখ ভর্তি ভাত, ঠোঁট লালে টকটকা, চোখ দিয়ে পানিও ঝরছে, অথচ পেটে খিদে। বাড়ির সব কাজ করতে গিয়ে রাত অনেক হয়ে গেছে, তাই লঙ্কা বাটা ছাড়া ভাত জুটবে না। গপ গপ করে খাচ্ছিল খাবার। এমন সময় কেউ পিছন থেকে লাইট ধরে কথাটা বলে উঠল। খাওয়া ফেলে উপরে তাকালো। একটা ছেলে তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। চারুকে চুপ থাকতে দেখে ফের বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছ? ঠোঁট তো লাল হয়ে গেছে, বলে পানি এনে এগিয়ে দিল। চারু তা খেলো, চোখ দিয়ে যেন এখন আগুন বের হবে। চারুকে চুপ থাকতে দেখে বলল, নাম কি তোমার? চারু ভয়ে জড়সড় হয়ে বলল, চারু। সেই পুরুষটা ধীর কণ্ঠে বলল, লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছিলে? ফ্রিজে তরকারি নেই? হ্যাঁ আছে। তাহলে কি বলবে চারু এখন? সে তো বলতে পারবে না যে রাত 9টার পর এ বাড়িতে ফ্রিজে তালা লাগানো থাকে, আর এটা তার রোজ রাতের খাবার। চারুকে ফের চুপ থাকতে দেখে ছেলেটা কিছু বলতে যাবে, তখন ঘরের লাইট জ্বলে উঠল। কেউ বলে উঠল, এই কে রে রান্নাঘরে? চারু বুঝতে পারল কে কথা বলছে। চারুকে এখন রান্নাঘরে খেতে দেখলে তো মহাবিপদ, কাল আবার কলেজে যাওয়া হবে না। চারু রান্নাঘরে বসে পড়ল। ছেলেটা কেবল তাকিয়ে চারুর কাণ্ড দেখল। তখন পিছন থেকে একটা মহিলা বলে উঠল, বিত, আব্বু তুই এখন এলি মাত্রই। আব্বু তুই কখন এলি? মাত্রই। আম্মু ওখানে কি করছিস? খিদে পেয়েছে, বলে রান্নাঘরের দিকে এগিয়ে আসতে গেলে চারু ভয় পেয়ে যায়। বৃত্ত তা দেখল, বুঝলো ভয় পেয়েছে, তাই তার মাকে থামিয়ে দিয়ে বলল, আরে না, পানি খেতে এসেছিলাম, চলো উপরে যাই। যেতে যেতে চারুর দিকে তাকালো। হাঁপ ছেড়ে বাঁচল চারু। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল। খাবার প্লেটটা নিয়ে তাড়াতাড়ি ধুয়ে রাখলো, তারপর ঘরে চলে গেল। কেমন আছিস বাবা? এত রাতে হঠাৎ না বলে এলি যে? শার্ট খুলতে খুলতে উত্তর দিল, একটা কলেজে চাকরির আবেদন করেছিলাম, চাকরিটা হয়ে গেছে, তাই চলে আসতে হলো। এটা তো ভালো খবর। তা কবে থেকে যাবি? কাল থেকে জয়েন করব। ও আচ্ছা, কিছু খাবি বানিয়ে দেব? হ্যাঁ দাও, আমি ফ্রেশ হয়ে আছি। আচ্ছা তুই আয়। নিচে গিয়ে চারুকে ডাক ছাড়লেন। চারু, এই চারু। চারু মা ঘরে ঘুমাচ্ছিলেন, আর চারু পাশে টেবিল ল্যাম্প চালিয়ে পড়ছিল। বাইরে থেকে ডাক কানে যেতেই বই খাতা বন্ধ করে বাইরে গেল। বাড়ির বেগম ডাকছেন। কাছে গিয়ে বলল, ডাকছিলেন কাকিমা? হ্যাঁ, আমার ছেলে এসেছে, যা কিছু বানিয়ে দে গরম গরম। মাথা নেড়ে সম্মতি জানালো চারু। রান্নাঘরে গিয়ে বলল, কাকিমা ফ্রিজের চাবি। দাঁড়া, আমি খুলে দিচ্ছি। ফ্রিজ খুলে একটা ডিম বের করলো, অমলেট আর পরোটা বানিয়ে দিল। টেবিলে রাখতেই বৃত্ত এসে দাঁড়ালো। চারু চোখ তুলে তাকালো সেদিক। বৃত্ত কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মায়ের দিক তাকিয়ে বলল, তুমি খেয়েছো? হ্যাঁ বাবা, তুই বসবি আয়। বৃত্ত বসলো। বৃত্তর মা চারুকে বলল, আর একটা অমলেট বানিয়ে আন যা। চারু রান্নাঘরে পা বাড়াতেই বৃত্ত তার মাকে প্রশ্ন করল, ও কে মা? আগে তো দেখিনি। আরে বুয়ার মেয়ে। বুয়া ওর জন্য আমার থেকে টাকা ধার নিয়ে আর ফেরত দিতে পারছিল না, কাজও তেমন করতে পারে না, ভুলে যায় সব, তাই ওর মেয়েকে দিয়ে কাজ করিয়ে টাকা বুঝিয়ে নিচ্ছে। কিছুদিন হলো এসেছে। মা মেয়ে এখানেই থাকে। বৃত্ত তাকালো খেয়ালির দিকে। মেয়েটা এক মনে কাজ করে যাচ্ছে। এই মেয়েই তো একটু আগে লঙ্কা বাটা মেখে ভাত খাচ্ছিল।
চারু এসে আর একটা অমলেট প্লেটে তুলে দিল। বৃত্ত খেতে গিয়ে ফের একবার তাকালো। বৃত্তের মা বলল, এখন যা এখান থেকে। চারু চলে গেল। বৃত্ত 4 মাস পর ঢাকা থেকে আজ বাড়ি এলো। তারা এক ভাই 2 বোন। বাবা মাছের ব্যবসা করে। পড়াশোনা শেষ না হতেই একটা কলেজে চাকরির আবেদন করেছিল। এতেই যেন কাজ হয়ে গেল, তাই বাড়ি ফিরে এলো। বৃত্ত খাওয়া শেষ করে ঘরে গেল, বিছানায় শুয়ে পড়ল। চারু আবার পড়তে বসলো। বাড়ির সব কাজ যেন তাকে আর তার মাকে করতে হয়। যখন চারু কলেজে যায় তখন তার মা এ বাড়ির সব কাজ করে। সামনে চারুর এইচএসসি পরীক্ষা, অথচ পড়ার সময়টা পায় না। এ বাড়িতে যে কত কাজ আজ তা বুঝতে পারছে। চারুর যখন 8 বছর তখন তার বাবা অন্য আরেকটা বিয়ে করে তাকে আর তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন চারুর মা এ বাড়ি ও বাড়ি কাজ করে তাদের পেট চালাতো। চারু যখন ক্লাস 9-এ উঠলো তখন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়িয়ে যে টাকা পেত তা দিয়ে তার পড়ার খরচটা চালাতো। এখনো সময় পেলে কিছু বাচ্চাদের বাড়ি গিয়ে পড়িয়ে আসে, এতে তার পড়ার সময়ও হয়ে ওঠে না। চারু রান্না হলো। রাত করে ঘুমিয়েছে জন্য আজ উঠতে দেরি হয়ে গেছে রান্না বসাতে। চারু রান্না করেছে আর তার মা সবজি কেটে দিচ্ছে। চারুর মায়ের মাথায় সমস্যা হয়েছে, মাঝে মধ্যে সব ভুলে বসে। তখন চারুকে তার মাকে কত কষ্টে সামলাতে হয়। এখন তার মা কত চুপচাপ বসে সবজি কাটছে আর চারু রান্না করছে। তখন ডাইনিং টেবিল থেকে কেউ হুকুম জারি করলেন। চারু চেঁচিয়ে উত্তর দিল, হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি কর, আজ আমার ছেলের চাকরির প্রথম দিন। এই তো হয়ে গেছে। গুড মর্নিং আম্মু। আজ এত তাড়াতাড়ি উঠলি যে, কি মনে করে? আজ কলেজে প্রথম দিন, ভুলে গেছো? ওহ, ভুলেই তো গিয়েছিলাম। বিন্দু উঠে গেছে? আসছে। বিন্দু আর বিনতি বৃত্তের যমজ বোন, সবে একসাথে কলেজে উঠল। বিনতি খাবার টেবিলে বসে ব্রেড রুটিতে মাখন ভরিয়ে খেতে খেতে চারুকে বলল, আমার জন্য আজ হালকা খাবার বানাস চারু। ঠিক আছে আপা, আমাকেও হালকা কিছু বানিয়ে দে। পিছন থেকে বিন্দুও কথাটা বলল, আচ্ছা আপা। বিন্দু আর বিনতির চারুর 1 বছরের ছোট, অথচ চারুকে নাম ধরে ডাকে। দুজনকে একই রকম দেখা যায়। চারু খাবার এনে টেবিলে রাখলো। বৃত্ত পিছন থেকে এসে তার বোনদের কান চেপে ধরে বলল, আজ তোদের কলেজের প্রথম দিন, অথচ আমায় একবারও জানালি না। পিছন ফিরে অবাক হলো দুজন। উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি কখন এলে? রাতে। আমাদের জন্য কি এনেছো? কিছুই না, বলে খাবার টেবিলে বসলো। বিনতি বলল, কিছুই আনোনি ভাইয়া? না, টাকা নেই। গাল ফুলালো দুজন। বৃত্ত হেসে ফেলল, বলল, আমার ঘরে রাখা আছে, আগে খাবি দেন পাবি। ঠিক আছে। বৃত্তের মা বলল, তোদের ভাই তোদের কলেজে চাকরি পেয়েছে, আজ থেকে জয়েন করবে। সত্যি? এটা তো খুব ভালো। ভাইয়ার সাবজেক্টে ফেল করলে পাশ করিয়ে দেবে, সোজা কলেজ থেকে বের করে দেব। বৃত্ত কথাটা বলল। চারু খাবার এনে বৃত্তর সামনে রাখলো। তাকালো বৃত্ত। কাল তো এই মেয়েই ছিল, দেখতে বেশ, কামিজ পরে ওড়নাটা মাথা অবধি টানা, শ্যামলা তবে সুন্দর। বৃত্ত চোখ সরিয়ে খাওয়ায় মন দিল। এই কোথায় যাচ্ছিস চারু? চারু বাড়ির সব কাজ করে কলেজে যাওয়ার জন্য বের হতেই বৃত্তের মা আটকে দিলেন। এক গাদা কাপড় এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর মা ভালো করে কাচতে পারে না, এগুলো ধুয়ে দিয়ে তারপর যা। আর দুপুরে রান্নার আগেই যেন বাড়িতে দেখি, না হলে কলেজে যাওয়া বের করব। চারুকে আজ তাড়াতাড়ি যেতে হবে। কলেজে আজ নতুন স্যার এসেছে, ফিজিক্স স্যার। ফিজিক্স স্যারও বড্ড কাঁচা, তাড়াতাড়ি যেতে গিয়েও আটকা পড়ে গেল। ড্রেসটা খুলে কাপড়গুলো ধুতে গিয়ে
দেরি হয়ে গেল। হাঁটতে হাঁটতে কলেজে রওনা দিল। ভিতরে আসতে পারি স্যার? ইয়েস। চারু দরজার সামনে এসে দাঁড়ালো। বৃত্ত সবার সাথে পরিচিত হচ্ছিল, তখন চারু এসে ডাকতেই পিছনে ফিরল বৃত্ত। কালো শার্ট, সাদা প্যান্ট, চোখে চশমা, হাতে ঘড়ি, শার্টের হাতাটা ফোল্ড করা। চমৎকার দেখতে লাগছে, যাকে বলে একদম পারফেক্ট। চমৎকার, চমকালো চারু। বৃত্তের ঘুর কুচকে এলো। চারু এখনো দাঁড়িয়ে আছে। বৃত্ত রুমের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল, সেখান থেকেই বলল, কামিং। চারু ধীর পায়ে রুমে এসে এদিক ওদিক বসার জায়গা খুঁজল। মেয়েদের সিট বুক, তবে ছেলেদের পাশে সবার শেষে একজন বসার জায়গা ছিল। চারু সেখানেই গিয়ে বসল। বৃত্ত সেখানেই দাঁড়িয়েছিল। চারু গিয়ে পাশ কেটে বসতেই বৃত্ত বলল, মিস, দাঁড়িয়ে আপনার পরিচয় দিন। চারু অস্তিত্ব হয়ে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আমি আনহা বিনতে চারু। বয়স কত? চারু তাকালো বৃত্তের দিক। স্বাভাবিকভাবে তাকিয়েছিল বৃত্ত। চারু আস্তে করে জবাব দিল, 18। বৃত্ত কানটা একটু এগিয়ে নিয়ে গিয়ে বলল, শুনতে পাইনি। 18? বৃত্ত তা শুনে একদম আস্তে করে বলল, পারফেক্ট। বলতেই চারু চট করে তাকালো। বাঁকা হেসে সামনে গিয়ে দাঁড়ালো বৃত্ত। চারু ওভাবেই দাঁড়িয়ে। বৃত্ত টেবিলে হেলান দিয়ে হাত দুটো বুকে গুঁজে চারুর দিক তাকিয়ে বলল, সিট ডাউন মিস চারু। চারু রয়েস হয়ে বসলো। বৃত্ত এবার সবার উদ্দেশ্যে বলল, আমি বৃত্ত শেখ, অনার্স কমপ্লিট করে কলেজে জয়েন করলাম। আমি তোমাদের ফিজিক্স ক্লাস নেব, সামনে এক্সাম, তাই এই সময়টুকু মন দিয়ে পড়বে, কেমন? ক্লাসে সবাই হ্যাঁ বলে উঠল। বৃত্ত ক্লাসের চারপাশে চক্কর কাটতে কাটতে বলল, তো দেখি এতদিনে কে কতটুকু পড়াশোনা করলে। একটা সূত্র ধরি, যাকে বলবো সেই উত্তর দেবে। ওকে স্যার, তো লাস্ট মেয়েকে দিয়েই শুরু করি। হেই, অ্যাটেনশন প্লিজ। চারু দিক তাকিয়ে বলল কথাটা। চারু তখন বইয়ের পাতায় চোখ বুলাতে ব্যস্ত। বৃত্ত এগিয়ে গিয়ে বলল, মিস চারু, ব্যস্ত না হলে একটু দাঁড়াবেন? চারু মাথা তুলে তাকালো। চারপাশটা চোখ ঘোরালো। সবাই তাকিয়ে আছে। হাঁসফাঁস করতে করতে দাঁড়ালো চারু। বলল, জি বলেন। বয়েল চার্লসের সমন্বয় সূত্র বলো তো। চারুর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কিন্তু এমন কেন হচ্ছে? আগে তো হয়নি। জোরে জোরে শ্বাস নিল চারু। তা দেখে বৃত্ত মুখে হাত দিয়ে লুকিয়ে হাসলো। বলল, পারবে না? হ্যাঁ পারবো। ঠিক আছে বলো। তারপর চারু বারবার থেমে থেমে বলতে লাগলো, P1 V1 ভাগ T1 সমান সমান P2 V2 সমান সমান ভাগ T2। গুড, ভেরি গুড, সিট ডাউন। চারু বসলো, বুকে হাত রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়লো। ভিতর সামনে যেতে যেতে পিছনে ফিরে তাকিয়ে মুচকি এসে সামনে চলে গেল। আবার কিছু প্রশ্ন করতে যাবে, তখন ঘন্টা পড়ে গেল। ওকে, তাহলে আজ এখানেই শেষ করি, কাল থেকে শুরু হবে। আর হ্যাঁ, আমার ক্লাস প্রথমেই, সো কেউ লেট করে আসবে না, না হলে বাইরে দাঁড় করিয়ে রেখে দিব। চারু ফ্যাল করে তাকিয়েছিল। তার কি হবে এবার? সে তো রোজ সকালে দেরি করে কলেজে আসে। ঠোঁট কামড়ে বৃত্তের দিক তাকিয়েছিল চারু। বৃত্ত যাওয়ার সময় আর চোখে একবার তাকালো চারুর দিক। এতে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল চারু। সবাই শোন, এই ছায়ের উপর কেউ নজর দিবে না, সে শুধু আমার, ওকে? বৃত্ত যেতেই রুমের এক বেহায়া মেয়ে এমন একখানা কথা বলে উঠল। রুমের সবাই স্বাভাবিক ছিল, কারণ তারা জানে এটা আজ নতুন না। যখনই কলেজে নতুন কোনো স্যার আসে, তখনই সেই স্যার তার হয়ে যায়। এমন কথা শুনে চারুর পাশে বসা ছেলেটা বলে উঠল, এবার একটু ভালো হ, সামনে পরীক্ষা। এসব ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনা কর। চুপ থাক তুই, তোর কপালে তো কেউ কোনোদিন জুটল না, আবার বড় বড় কথা। ওকে, চুপ করলাম। চারু বই নিয়ে বসে ভাবছে যে বৃত্ত ভাই এই কলেজের স্যার, আর আমি তার বাড়ির কাজের মেয়ে। কি লজ্জার ব্যাপার। এমন ভেবে মনটা ছোট হলো চারুর। চোখ বন্ধ করে মাথাটা বেঞ্চে রেখে হাত দিয়ে ঢাকলো। শোন চারু, যা যা বললাম মনে করে সব কিনে আনবি, দেরি যেন না হয়। আচ্ছা কাকিমা। চারু রুমে বসে পড়ছিল। তখন বৃত্তের মা ফোন করে সবজি কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলল।
তখন বেলা বাজে 11টা, অথচ চারুর বাড়ি ফিরতে হবে 1টার আগেই। গিয়ে রান্নাটা তাকেই করতে হবে এমন ভেবে ভারী শ্বাস ছেড়ে বই খাতা ব্যাগে ভরে ছুটল। এখনো 2টা ক্লাস বাকি, তা আর করা হলো না। কাঁচা সবজির দোকানে গিয়ে বেছে বেছে ভালো সবজি কিনে 2 হাত ভরে বাজার নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। চারু হেঁটে হেঁটেই কলেজ যাওয়া আসা করে। অনেকক্ষণ হাঁটার পর বাড়ি পেল। রান্নাঘরে সবজির ব্যাগগুলো রেখে ঢক ঢক করে 1 গ্লাস পানি খেল। তাড়াতাড়ি রান্না বসা, একটু পরে আবার ছেলে মেয়ে চলে আসবে। বৃত্তের মার উপর থেকেই এমন হুকুম করলেন। চারু কিছু না বলে ঘরে ব্যাগ রাখতে চলে গেল। তার মা সব ঘর গোছাচ্ছে। চারু ড্রেস চেঞ্জ করে এসে খাবার বানাতে শুরু করে দিল। কেমন ছিল প্রথম দিন তোদের? ভালো, তবে তোমার মেয়েরা একটু বেশি ভাব নিল দেখলাম। বৃত্ত কথা বলতেই বিন্দু আর বিন্তি দুজন একসাথেই বলে উঠল, কি বললে? আমরা ভাব নিলাম নাকি তুমি নিলে? আমি নেব, এটা স্বাভাবিক, কারণ আমি একজন হ্যান্ডসাম টিচার। সেখানে একটু কমই ভাব নিয়েছি। বিন্দু বলল, আর আমরা তোমার বোন, তাই আমাদের ভাব নেওয়াটাও জায়েজ। না জায়েজ, কারণ কলেজে আমি তোমাদের ভাই না। মা দেখ না ভাইয়া কেমন বলছে। বৃত্তের মা হেসে বলল, থাম তোরা, কেউ ভাব নিবি না, এবার খা। 2:15। চারু এখনো রান্নাঘরে রান্না করছে। সারা শরীর ঘেমে একাকার। বাড়িতে 6-7টা আইটেম ছাড়া কেউ খেতে বসে না, তাই এখনো রান্না করেই যাচ্ছে চারু। খাবার টেবিলে বৃত্ত, তার মা আর 2 বোন বসে খাচ্ছিল। এমন সময় তার বাবা এলো। সকাল সকাল উঠেই মাছের বাজারে যেতে হয়েছিল ছেলের জন্য। ছেলের সাথে দেখা করতে পারেনি, তবে এখন এসে এই হাসির মাঝে সামিল হলো। কেমন আছো বাবা? ভালো আছি আব্বু, তোমার কি খবর? এই চলছে। এমন সময় আরো হাসি ঠাট্টা হলো। এর মাঝে চারু খাবার এনে টেবিলে রাখলো। বৃত্তের বাবা বলল, চারু, একটু শরবত করে দাও তো মা। আচ্ছা কাকা। বৃত্ত তাকালো, বলল, তুমি খাবে না চারু? চারু একবার তাকালো বৃত্তের দিক, তারপর চোখ সরিয়ে বলল, পরে খেয়ে নিব। চারু ফের রান্নাঘরে চলে গেল। বৃত্ত খেতে খেতে একটু তাকালো। মেয়েটা বেশ শান্তশিষ্ট, দেখতে বেশ মায়াবী। বৃত্ত খেতে গিয়েও মিটমিটে হাসল। বিন্তি তা দেখে ফেললে বলল, ভাইয়া হাসছো কেন? বৃত্ত হকচকিয়ে গেল। খাওয়া থামিয়ে বলল, চুপচাপ খা, প্রেমে পড়েছ নাকি? মার খাবি? যদি প্রেমে পড়ে থাকো তাহলে মারো। চুপ। বিকেলে চারুর 2টা টিউশন ছিল, সেখানে গিয়ে ছোট বাচ্চাদের পড়িয়ে আসতে হয়। আজও যাওয়ার জন্য পা বাড়াতে বৃত্তর সাথে দেখা হয়ে গেল। মাথা নামিয়ে যেতে গেলেই বৃত্ত ডাকল, শোনো মেয়ে। চারু দাঁড়ালো, ঘুরে বলল, আমি? বলুন কোথায় যাচ্ছ? একটু কাজ আছে, তাই বাইরে যাচ্ছি। আপনার কিছু লাগবে? কি লাগবে বলুন, এনে দিচ্ছি। বৃত্ত ধীর পায়ে চারুর কাছে গেল, পা থেকে মাথা অবধি পরক্ষ করলো। বলল, তুমি এত চুপচাপ কেন? চারু ঠোঁট কামড়িয়ে তাকালো, বলল, ওই আমি তো এমনই। ওহ, তা মন্দ নয়, চলে যাওয়া যাক। কোথায়? বাইরে, আমারও একটা কাজ আছে, একসাথেই যাওয়া যাক। চারু বেশ অসুবিধায় পড়ল, বলল, ঠিক আছে চলুন। রাত 12টা। চারুর বাসন ধুলো, রান্নাঘরটা পরিষ্কার করে রাখলো। ফ্রিজে তালা পড়ে গেছে। কাজ শেষ হতে হতে আজও দেরি হয়ে গেছে, তাই আজও কপালে লঙ্কা ছাড়া আর কিছুই জুটবে না। মাকে আগেই খাইয়ে ঘরে রেখে এসেছে। রান্না শেষ করে চারু ভাত আর লঙ্কা বাটা দিয়ে খেতে বসলো। 2 লকমা মুখে দিতেই ঝালে চোখ ঠোঁট লাল হয়ে গেল। পানি খেতে গিয়ে কেউ এসে সামনে দাঁড়িয়ে বলল, ফের লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছ? মনে হচ্ছে লঙ্কা বাটা তোমার খুব পছন্দের একটা খাবার। আমায় একটু দাও তো, খেয়ে দেখি কেমন খেতে। চারু চমকে তাকালো, আমতা আমতা করে বলল, আপনি? চলবে।